হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মূলত অনেক খুশি হয়েছি আপনাদের উপরে, কারণ আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, এভাবে আমিও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। এই চিংড়ি মাছের মালাইকারিটা আসলে অনেকটাই খেতে ভালো লাগে। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে রান্না করি, আপনারা ভিডিওটা দেখার জন্য পাশে থাকুন। এখন এই চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য প্রথমে আমি এখানে 10-15টার মতো চিংড়ি মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা ভাজার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। তো আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা করার একটা মূলত কারণ হচ্ছে বন্ধুরা, যে আমার 100টা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আর আপনারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন, এই জন্য আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা করার মূল উদ্দেশ্য। আর এখানে দেখুন, মাছটা ভাজার জন্য আমি এই তেলের উপরে কিছু পরিমাণ দিয়ে দিলাম হলুদ, আর হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব তেলের সাথে। এভাবে সুন্দর করে মিক্সড করে নিব। আর অবশ্যই এটা সতর্কতাভাবে করবেন, আবার গায়ে যেন তেল না যায়। এখন তেলটা আমার দেখুন অনেকটা গরম হয়ে এসেছে। এখানে আমি একটা একটাকে পুরো চিংড়ি মাছটাই দিয়ে দিব। এভাবে সুন্দর করে দিয়ে দিব প্রত্যেকটা চিংড়ি মাছই। আর বন্ধুরা, আমার ভিডিও তো আপনারা কম বেশি অনেকেই দেখে থাকেন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, তাতে আমার উৎসাহ বাড়বে এবং আমাকে ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুল থাকে সেটাও আমি শিখে নিতে পারবো। আর আপনাদের ভালোবাসায় কিন্তু দেখেন আমি কতটা এগিয়ে এসেছি। আর এভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েই যাবেন। আর দেখুন, মাছটা এভাবে গল্প করতে করতে আমার মাছটা কিন্তু এক পিষ্টে ভাজা হয়ে গেছে। এখন একটা হাতা দিয়ে সুন্দরভাবে আমি মাছটা উল্টিয়ে নিব। বেশি পরিমাণ ভাজার দরকার নাই, এটা অনেকেই না ভাজলেও চলে, কিন্তু আমি একটু হালকা তেলে এটা ভেজে নিই। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ মাছটা ভাজা হয়েছে। এটা আমি একটা বাটিতে সুন্দরভাবে তুলে নিব। তো দেখুন, এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিব। এখানে আগে থেকে আমার পেঁয়াজটা কাটে ধুয়ে পরিষ্কার করানো ছিল। আপনারা কিন্তু অনেকভাবেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন, আশা করি আপনারা ভালোভাবে রান্না করা জানেন। তবে আমি যেভাবে করতেছি, বাড়িতে সময় পেলে এভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল ভাজা হয়ে এসেছে। এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি, যেহেতু মশলাটা নিচে লেগে যেতে পারে এই জন্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পানিটা সুন্দরভাবে কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, আর একটু পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু আগেতে হলুদের গুঁড়াটা দেওয়া ছিল, একটু কম পরিমাণে দিবেন। দিয়ে আবার একটু সুন্দর করে লাড়তে থাকবেন। এখন এভাবে আস্তে আস্তে, জালটা কিন্তু অবশ্যই আপনারা হাই আঁচে রাখবেন না, যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে। এভাবে সুন্দর করে মশলাটা দেখুন কষানো হয়ে এসেছে। এখানে আমি আগে থেকে যে লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেওয়ার পর আবার হাতা দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে নিব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে জালটা আমি সুন্দরভাবে একটু আবার বলক দিয়ে নিব। এই জন্য আবার একটু পানি আমি এখানে অ্যাড করে দিব। দেওয়ার পর সুন্দরভাবে মাছগুলো একটা একটা করে বিছিয়ে দিব। এখানে কিন্তু আমি একটু পরিমাণ নারিকেল বেটে রসটা দিয়ে দিয়েছিলাম, আপনারা না চাইলে না দিতে পারেন, এটা বাদ দিলেও সমস্যা নাই। আর দেখুন, এভাবে আমার রান্নাটা শেষ হয়েছে। আর এভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করা আপনাদের কেমন লেগেছে? মালাইকারি না, এটা চিংড়ি মাছের ভুনা বলতে পারেন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।